বিয়ে বাড়িতে নাকি হিজড়া লাইফে প্রথমবার দেখলাম, এমনকি সকাল সকাল বাড়িতে এসে সবাইকে নাচিয়ে 12,000 টাকা সাথে আরও কি কি নিয়ে গেল সবটাই কিন্তু দেখতে হলে আজকে ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না। তোমরা ভিডিওটা শুধু দেখতে থাকো আর কেমন আনন্দ করলাম আমরা তার সঙ্গে, তো সেটুকু তোমরা দেখবে ভিডিওতে। বউ ভাতের দিন সকালবেলা থেকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার জন্য। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওভেনে। তারপর দেখো আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। এমনিতে আমি চা পছন্দ করি না, বাট এত পরিমাণে ঠান্ডা ছিল দেখতে পাচ্ছ, আমি একটু গেটের বাইরে এসে চা খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে আমাদের পিসিদের বাড়িতে থাকে টমি, আর যাকে দেখে তাকেই মানে এরকম করে পা জড়িয়ে ধরে, এত মায়া লাগিয়ে ফেলে মানে সে আর বলতে নেই। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার দাদাকে দেখে দাদা পা জড়িয়ে ধরেছিল, ওকে আমি একটা বিস্কুটও খাইয়ে দিলাম তোমরা দেখো। আর এরপর মানে ওর প্রতি এতটা মায়া হয়ে গেছিল না, ওই কয়েকদিনে আমরা আসার সময় প্রত্যেকের খুব মন খারাপ ছিল ওর জন্য। দেখো পুরো বিস্কিটটা কিন্তু সুন্দর বসে বসে খাচ্ছিল। যাই হোক, ও অ্যাকচুয়ালি সবার সাথে খুব বন্ধুত্ব করতে চায়, মানে দেখে তোমরা সেটাও বুঝতে পেরেছো আর কি। তারপর যেটা মেন মানে এইরকম আমি এর আগে কখনো দেখিনি, আমার লাইফে ফার্স্ট দেখা যে বিয়ে বাড়িতে যে থার্ড জেন্ডারের মানুষগুলো হয় তারা আসে। অ্যাকচুয়ালি আমরা কি জানি যে যেই বাড়িতে নতুন কোনো বেবি হয় তাকে মানে বেবি হলে তারা আসে, তাকে নাচিয়ে মানে ঝাড়া পোছা করে তেল টেল কিছু দিয়ে যায় তার জন্য, তারপর তারা কিছু পারিশ্রমিক নিয়ে যায়। কিন্তু এখানে নাকি বিয়ে বাড়িতে যার বাড়িতেই বিয়ে ঠিক হলে তাদেরকে নাকি ইনভাইট করে আসতে হয়, তারপর তারা বিয়ের দিন আসে। তারা কিন্তু রাতের বেলাতেও এসেছিলো, বাট আমার সাজতে লেট হয়ে যাওয়ায় আমি তাদের সাথে মিট করতে পারিনি রাতে, কিন্তু সকালবেলায় ফার্স্ট সকালে তারা এসেছিলো। আর এতটা পরিমাণে অনেকক্ষণ যাবৎ মানে আমরা আনন্দ করেছিলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। সকাল থেকেই সবাই মিলে কিন্তু তাদের সাথে আমরা নাচছিলাম, মানে খুব মিশুকে ছিল, যারা প্রচুর ভালো মনের মানুষ ছিল। মানুষের সঙ্গে মিশলে বোঝা যায় সবাই কিন্তু খারাপ হয় না মানুষ, তো কিছু কিছু মানুষের জন্য কিন্তু সবার বদনাম হয়, এটা আমি বলবো। তারা প্রচণ্ড ভালো মনের মানুষ ছিল, আমি ওইটুকুটা আমি মিশে তাদের সাথে বুঝতে পেরেছি সেটুকু। তোমরা দেখতে পাচ্ছ সবাইকে নিয়ে, দাদা বৌদি আমার পিসি আমি বোন সবাই মিলে তার সাথে কিন্তু আমরা নাচছিলাম, আমার কাকিমা। তো সব থেকে সুন্দর মুহূর্ত ছিল সকালবেলায় উঠে ওই দৃশ্যটা। তারপর যাই হোক, নাচটা কমপ্লিট করার পর তারা তাদের পারিশ্রমিক নিয়ে সেখান থেকে চলে যায়, আর মানে আমাদেরকেও একটু আনন্দ দিয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম দেখা, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এটুকু খুব ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার। এরকম নতুন নতুন আরও অনেক কিছু তোমাদেরকে দেখিয়েছি, আরও দেখাবো, মানে এক এক জায়গায় এক এক সব কিছু সংস্কৃতির নিয়ম। তো যাই হোক, এরপর দেখতে পাচ্ছ দাদা বৌদিকে নিয়ে বাড়ির সামনে মন্দিরে আমরা চলে গেছিলাম। এদের মধ্যে নিয়ম, সেখানে গিয়ে কী যেন করেছিল একটা, যাই হোক আমার সেটা খেয়াল নেই যেহেতু অনেকদিন পর ভিডিওটা এডিট করছি। তারপর বাড়িতে এসে সবাই সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছিল। এখানে আমি মানে মোয়া নিয়েছিলাম আর নাড়ু নিয়েছিলাম একটা। তো মেয়ের বাড়ি থেকে সুখ পাতিলের হাঁড়িতে যে নাড়ু মোয়া খই দেওয়া হয় সেইগুলো পরের দিন সবাইকে দিচ্ছিল, সেইগুলোর সাথে ভাত খেয়েছিল সবাই। তো সেখানে আমি একটা মোয়া নিয়েছিলাম, নাড়ু মনে হয় আমি নিয়েছিলাম না, একটা গুড়ের রসগোল্লা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আজকে দেখো আবারও পিসির বাড়িতে যেটা নিয়ম ছিল আমি জানি না, মানে আবার আজকে দাদা বৌদি দুজনকে একসঙ্গে মনে হয় স্নান করিয়েছিল নাকি, সঠিক মনে নেই। বলছি বারবার যে অনেকদিন আগের ভিডিও ছিল না, দাদা শুধু স্নান করে বৌদিকে যেন কি দিচ্ছিল, বৌদি সেটা কাপড়ের মধ্যে নিয়ে ভেতরে ঘরের মধ্যে রেখে আসছিলো, যেখানে মানে কুলো টুলো বরণডালা সব কিছু ছিল, মানে যেখানে বৃদ্ধি করা হয়েছিল সেইখানে। তারপর দেখো আমি ভাত খাচ্ছিলাম, ফার্স্টে ওইগুলো খেয়ে নিয়েছিলাম, তখন সবজিগুলো হয়নি সবগুলো, তো তার জন্য আমি পরে খেয়ে নিচ্ছিলাম। এই দেখো দুটো চেয়ার নিয়ে বসে গেছি ভাত খাওয়ার জন্য। তো দেখো আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে নর্মাল একটা শাড়ি পরে। তো এখন আমরা অনেক রিলস বানাবো, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে অ্যান্ড শর্টসেও দেখতে পাবে। আর এই দেখো আমার কাকিমা, সেও রিলস করছিল। আর এখন আমরা ছাদে আছি, তো একটু পর আমরা রেডি হয়ে নেব, ব্রাইডকে সাজাতে চলে আসবে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ ওইখানে ডিজের ব্যবস্থা করা হচ্ছে, তো সব সেটিং করা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওই দেখো সবাই আছে। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। এই দেখো আমার বোন, এদিকটা অন্ধকার চলে আসছে, এই দেখো আমার কাকিমা। তো
তো চলো, বিকেলবেলা সবাই কম বেশি খাওয়া দাওয়ার পর ভাত কিন্তু শেষ হয়ে গেছিলো। অল্প যে কটা ছিল মা নিয়েছিল খাওয়ার জন্য, সেখান থেকে আমি আর দাদা আবার ভাগ বসিয়েছিলাম মায়ের কাছ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ খেয়ে নিচ্ছিলাম, মানে ওই কটা ভাত দিয়ে আমরা তিনজনে খেয়েছিলাম। যাই হোক, মা খুব বকাবকি করছিল যে এতক্ষণ ধরে ডাকছিলাম আসছিলি না আর এখন নিচ্ছিলি খাবার জন্য। তো এদিকে দেখো বৌদিকে সাজানোর জন্য পার্লার মানে মেকআপ আর্টিস্টটা কিন্তু চলে এসেছে। আর এই যে দাদার ঘর কিন্তু সাজানো শুরু হয়েছে কেবল। ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পার্ট 2-তে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই।